নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আজকে আছি স্বপন আপনাদের সাথে। গত শনিবার ধরুন, গত শনিবার ধরুন 13 তারিখ গেছে, 13 ডিসেম্বর 2025 সাল। ইডেন গার্ডেন্সে লিওনেল মেসি, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন, ডেফিনেটলি রোনাল্ডোর মতোই বা সোয়ারেজের মতোই এক একজন মানে তারকা, বা রদ্রিগ যে এসেছিল তার সাথে সোয়ারেজও এসেছিল গতকাল কলকাতার ইডেন গার্ডেন। তফাৎ দেখুন, এই যে পাগলামিগুলো, এগুলো পাগলামি মানে আমি তো একজন এককালে ফুটবল খেলেছি। আমি জুনিয়র লেভেল ফুটবল খেলেছি, সিনিয়র লেভেল খেলেছি, আমি সাব ডিভিশন জুনিয়র বেঙ্গল খেলেছি, সাব জুনিয়র বেঙ্গল খেলেছি, ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছি। আমি কখনো এইভাবে এতটা আবেগ আমি প্রকাশ করি না। সম্মান দিই। লিওনেল মেসি ডেফিনেটলি একজন বিশ্ব তারকা, বিশ্ব ফুটবলের তারকা। তা বলে সেই অরুণাচল প্রদেশ থেকে বা গৌহাটি থেকে বা সেই হরিয়ানার সোনপত থেকে বা উড়িষ্যা থেকে আমাকে রাতারাতি না ঘুমিয়ে 10-12 হাজার টাকা তখন ইন্ডিগো স্ট্রাইক চলছে। স্ট্রাইক মানে প্লেনের গন্ডগোল আছে, চলছে, অনেকগুলো ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। অত টাকা খরচা করে 10-12 টাকা শুধু প্লেন ফেয়ার দিয়ে তারপরে এখানে এসে 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা খরচা করে খালি লিওনেল মেসিকে দেখবো বলে এতগুলো টাকা খরচা করে আসবো, এই জিনিসটা আমার মধ্যে এতটা আবেগ নেই। আমি ভালোবাসি। আমি লিওনেল মেসিকে অবশ্যই তার প্রতিভার জন্য, আমি তার গুণের তার অনুরাগী। তা বলে এই নয় যে আমি ভারতবাসী হয়ে আমি আর্জেন্টিনার পতাকা চড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, বা ব্রাজিলের পতাকা নিয়ে আমি পাড়ার রাস্তার উপরে আমি ফেস্টুন টাঙিয়ে দেবো ব্রাজিলের পতাকা। হতেই পারি, আমি যে কোনো টিমের একটা সাপোর্টার হতেই পারি। আমি হয় ব্রাজিল, নয় আর্জেন্টিনা, নয় হল্যান্ড, নয় জার্মান, হতেই পারি। তা বলে এই নয় যে আমি একজন ভারতবাসী, কারণ আমার টিম বিশ্বকাপ খেলছে না, জীবনে খেলতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নেই, না খেলার চান্সে বেশি। কিন্তু আমি এত আবেগপ্রবণ হই না। আমি এমনি টিভিতে দেখতে পাচ্ছি লিওনেল মেসিকে, রোনাল্ডোকে চিনছি, দেখছি, ব্যাস, দ্যাটস আপ টু। কিন্তু তা বলে এত হঠকার্য করে, এত আবেগপ্রবণ করে, এত টাকা খরচা করে, সবচেয়ে বড় কথা হচ্ছে যদি 100-200 টাকা মামলা হয় ঠিক আছে, কিন্তু গত শনিবার দিন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি যে এলো, সে খেলবেও না, বলে পাও দেবে বলে মনে হলো না, জাস্ট তার মুখটা দেখাবে। এবং তার সাথে রড্রিক্স আছে আর সোয়ারেজ আছে। সোয়ারেজ যে যার একটা বদনাম আছে, এই প্রতিপক্ষে কখনো কান কামড়ে দিচ্ছে, কখনো ঠোঁট কামড়ে দিচ্ছে, ঘাড়ে কামড় বসাচ্ছে। নো ডাউট সেও ভালো প্লেয়ার, নামি প্লেয়ার। তো এই ধরনের একটা সেলিব্রেশন বলুন বা কোনো একটা প্রোগ্রাম দেখতে যাব, কলকাতার মতো যা পরিস্থিতি গতকাল হয়েছে, অনেক লোক মারা যেতে পারত। আর সবচেয়ে বড় কথা, এ তো পশ্চিমবঙ্গ রাজ্যে তো হচ্ছেই, দেখতেই পাচ্ছেন। SIR হিসেবে একটা বিশুদ্ধ বা শুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি করার যে প্রসেস নির্বাচন কমিশন নিয়েছে, সেই উপলক্ষে রাজ্য সরকারের যে প্রতিবাদের ঢং দেখতেই পাচ্ছেন। চমকানি, ধমকানি, নানা রকম আছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এসব তো আছেই। সেই সরকারের অধীনে যদি এই যে কালকে প্রোগ্রামটা হলো, এই রাজ্য সরকারের ক্ষমতাসীন দলের কিছু অবশ্যই প্রভাবশালী নেতা এবং মন্ত্রী, এরা মেসির সঙ্গে ফটো তুলবে। মেসির যারা নিরাপত্তা কর্মী আছে, সেই মন্ত্রীদেরকে না করেছে যে আপনি সেই জোনে আসবেন না, সেই নিরাপত্তা জোনে, মাঠের মধ্যে, অন ফিল্ড। কিন্তু সেই মন্ত্রী শোনেনি। আমি দেব আমার এই ভিডিও, এই লাইভটা করার সঙ্গে সঙ্গে আমি একটা কিছু ভিডিও আমি দেব, যে ভিডিওগুলোতে দেখতে পাবেন যে মন্ত্রীটা কে বা সেই নেতা বা নেতারা কে। আর তাদের জন্য লিওনেল মেসির চার ধারটা বেষ্টনীর সংখ্যা বেড়ে যায়, মানুষের সংখ্যা বেড়ে যায়। আর এত দর্শক, যে হাজার হাজার দর্শক যুবভারতী স্টেডিয়ামে গতকাল শনিবার দিন 13 ডিসেম্বর 2025 সাল, এই যে বিকেলের দিকে যে
বিকেল মানে ওই দুপুর থেকে ধরুন অনুষ্ঠানটা শুরু হয়েছে, 11টা সামথিং কটার সময় মেসি এসেছিল, সেখানে প্রবেশ করেছিল স্টেডিয়ামে। মেসির ইচ্ছে ছিল, দেখুন বিশ্বের রোনাল্ডো থেকেও মেসি সব দিক দিয়ে ভালো, মাঠের বাইরে এবং মাঠের ভেতরে ডেফিনেটলি আমি রোনাল্ডোর থেকে CR7 থেকে যাকে বলে, তার থেকে আমি মেসিকে এগিয়ে রাখবো। মেসির চারিত্রিক বৈশিষ্ট্য বলুন, তার চরিত্র যথেষ্ট সততা আছে, মাঠের বাইরে এবং মাঠের ভেতরে প্রতিভা, খুব বলশালী চেহারা নয়, খুব লম্বা চড়া চেহারা নয়, কিন্তু তাতে তার পায়ে যে বা পায়ে যে শিল্প, 9-8জন 7জনকে কাটিয়ে রেখে গোল করার মতো ক্ষমতা, বা ফ্রি কিকে সোয়াইডিং কিকে গোল করার মতো দক্ষতার জন্য আমি তাকে খুব মানি। হোয়াট এভার, এতগুলো মাঠের মধ্যে মন্ত্রী সহ, বা ওই শাসক দলের ডেফিনেটলি শাসক দলের প্রভাবশালী ক্ষমতাশালী মন্ত্রী বা মন্ত্রীরা, নেতা বা নেতারা, প্লাস আরও কিছু আজুবাজু আদমি ছিল, আর শতদ্রুত ছিলই, যে উদ্যোক্তা একদম মানে কি বলবো বোগাস। এই যে মানুষ তাকে মেসিকে দেখতে গেছে, লিওনেল মেসিকে খালি চেহারাটা দেখতে গেছে, এত মানুষ যা জীবনে কোনো হয়তো ফুটবল খেলেনি কিন্তু ফুটবলটাকে ভালোবাসে, দেখতে গেছে। তারা কালকে মাঠের মধ্যে চেয়ার ছুঁড়ে দেওয়ার পর, বোতল ছোড়ার পর, যে বোতলগুলোর দাম 20 টাকা মাঠে বিক্রি হয়েছে 200 টাকা, কারণ 150 থেকে 200 টাকা, কারণ মাঠে খাবার দাবার বা জলের বোতল নিয়ে যাওয়াটা নিষেধ ছিল। তো এখন ব্যাপার দেখুন, আমি যেটা বলতে চাইছি কথাটা, তারা তাদের প্রচণ্ড ক্ষোভ যেটা কালকে যা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা স্টেডিয়ামে, তারা লিওনেল মেসিকে দেখতে পায়নি। তারা কি দেখেছে, যে কিছু শাসক দলের ক্ষমতাশালী মন্ত্রী বা নেতারা তার সঙ্গে সেলফি তোলার জন্য প্রায় তাকে জড়িয়ে ধরে, সেরকম উপক্রম হয়েছে। যার ফলে নিরাপত্তারক্ষীরা যখন তাদের বাধা দিতে গেছে, তারা হুমকি দিয়েছে বা শাসনি দিয়েছে যে আমি এই রাজ্যের মন্ত্রী, আমার অধিকার আছে, আমি বগলদবা করতে পারি, আমি কোলে জড়িয়ে ধরে তার সঙ্গে সেলফি তুলতে পারি, ইটস মাই রাইট। যার ফলে সেখানে লোকসংখ্যা বেড়ে গেছে, এবং নিরাপত্তা রক্ষীরা থাকে, তার যার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা ছিল, বডিগার্ডরা, তারা সিকিউরিটি, তারা মেসিকে ঘিরে ধরে। ফলে মেসির চেহারা থেকে শুরু করে তার পুরো বডিটা ক্লোজ আপের মধ্যে না এসে পুরোপুরি একদম ঢাকা পড়ে যায়। এত হাজার লোক, যে মানুষ যে গেছে তাকে দেখতে, তার কেউ দেখতে পায়নি, এটাই তাদের ক্ষোভ। এত টাকা খরচা করে 5,000 থেকে শুরু করে 8,000, 10,000, যে যেরকম পেরেছে তাকে দেখার জন্য টাকা খরচা করেছে। তারপরেও তো আপনার যাতায়াতের খরচা আছে, যারা বাইরে থেকে এসে তার ফ্লাইটের খরচা আছে, হোটেলে থাকার খরচা আছে। এই ক্ষোভটার ফলে দেখা গেল কি যুবভারতী দর্শকরা খেপে গেল, যেসব চেয়ার, বসার চেয়ার, সেগুলো তুলে ছুঁড়ে ছুঁড়ে মারছে, জলের বোতল ছুঁড়ে মারছে। হাজার হাজার দর্শক যখন লিওনেল মেসি বিরক্ত হয়ে গেল, তিনি যখন মাঠ ছেড়ে চলে গেলেন, তারপরেই মানে রণক্ষেত্র শুরু হলো, ভাঙচুর শুরু হলো, চেয়ার থেকে শুরু করে যেখানে যেসব বোর্ড ফোর্ড ছিল স্টেডিয়ামের ভেতরে, তারা ভাঙতে শুরু করলো। চেয়ার ছুঁড়ে ছুঁড়ে তুলে তুলে ফেললো, মাঠের মধ্যে ফেলছে, চেয়ার ভেঙে ফেলছে। জলের বোতলগুলো কয়েকশো বোতল, কয়েক হাজার বোতল মাঠের মধ্যে ছুঁড়ে মারা হলো। তাদের সত্যি তাদের ক্ষোভ থাকার কথা, এটা অবাস্তব নয়, এটা স্বাভাবিক। তারা দেখুন, তাদের আবেগ থাকতেই পারে, আমাদের মতো বা অনেক শুভবুদ্ধি সম্পন্ন এইসব ঝামেলার মধ্যে যাবে না। মানুষকে দেখার জন্য এত কষ্ট করে, হ্যাঁ, যদি লিওনেল মেসি 90 মিনিট, 30 মিনিট, 45 মিনিট যদি মাঠে ফুটবল খেলতেন বুট পরে, তাহলে এই ধরনের একটা পাগলামির শোভা পায়। তিনি তো কাল খেলবেন না, খালি অ্যাপিয়ারেন্সটা দেবেন, তাতেই অবস্থা। লিওনেল মেসি চেয়েছিলেন যে আমি অন্তত ফেন্সিংয়ের ধারে ধারে গিয়ে আমি আমার অ্যাপিয়ারেন্সটা আমি দর্শকদের কাছে তুলে ধরব। তিনি সেটা করতে পারলেন না, তাকে করতে দেওয়া হলো না। যার ফলে দর্শকরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করল, যে এত টাকা খরচা করে, এত কষ্ট করে আমরা এসছি, মেসিকে আমরা ভালো মতো দেখতে পেলাম না, তা
তাকে দেখতে দেওয়া হলো না। কিছু পূজ্য নেতা মন্ত্রীরা তাকে ঘিরে ধরে সেলফি তুলতে ব্যস্ত হলো, যার ফলে আমরা দেখতে পেলাম না। আমরা তো তাদেরকে দেখতে যাইনি, আমরা তো মেসিকে দেখতে গেছি। এত পয়সা খরচা করে যে এসছি, 20 টাকা জলের বোতল 150-200 টাকা কিনেছি মাঠে বসে 3-4 ঘন্টা মাঠে থাকার জন্য, আমরা প্রতারিত হলাম। এটা এই যে অব্যবস্থাটা প্রত্যেকটা চ্যানেলে ওয়ার্ল্ড ওয়াইজ এবং কিছু বিখ্যাত বিখ্যাত ফুটবল ক্লাব তাদের চ্যানেল, আর্জেন্টিনার একটি মানে একদম বহুল প্রচারিত সংবাদপত্রে এটা দেখানো হয়েছে। তাতে কি ভারত তথা পশ্চিমবঙ্গের সুনাম বাড়ল? কলঙ্ক হলো, একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হলো, সারা বিশ্ব দেখেছে। তারপরে আমাদের আরেকজন নেতা ছিলেন, উনি মন্ত্রীও, খুব দাপটের নেতা, ক্ষমতাশালী নেতা, যার বাড়িতে কিছুদিন আগে সিবিআই হানা দিয়েছিল। তার ছেলের বিরাট হোটেল ধাবা বলতে পারেন, যাই হোক, তার আবার কত ফুট একটা মেসির স্ট্যাচু উদ্বোধন করার জন্য তিনিও খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। মানে বিরাট ব্যাপার। যে যেরকম পেরেছে ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু এই যে বেচারারা যারা গিয়েছিল দেখতে, তারা কিন্তু দেখতে পেল না। আর খেলা তো যে খেলার ব্যাপারটা আমি আর বললামই না, যেটা মোহনবাগানের প্রাক্তনীদের সঙ্গে অভিষেক ব্যানার্জির যে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, অভিষেক ব্যানার্জির যে দল আছে ডায়মন্ড হারবার এফসি, তাদের সঙ্গে একটা খেলার ব্যাপারটা ছিল। ওখানে প্লেয়াররা ছিল অনেকে, দীপেন্দ্র বিশ্বাস ছিল, মেহতাব সিং ছিল, তারা তো যাই হোক তাদের জার্সিতে তাদের সইগুলো করিয়ে নিয়েছে, মেসি সই করিয়ে নিয়েছে বা তাদের সঙ্গে ফটো তুলেছে, যেহেতু তারা খেলোয়াড়, দে ক্যান ডু দ্যাট। এবং তারা খুব ক্লোজেই ছিল সেখানে, তারা তো আর ফটো তুলতে যায়নি সেখানে, তারা তাদের খেলতে গিয়েছিল, একটা এক্সিবিশন ম্যাচ খেলতে গিয়েছিল, আর সেই ম্যাচটা শুধু দেখবে লিওনেল মেসি। এই পরিস্থিতি কালকে ঘটনাটা ঘটল। তা আমি কিছু ভিডিও দেব দেখার জন্য, দেখবেন, তাই বুঝবেন যে বাংলার মান এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের সুনামটা একটা মাটিতে মিশে গেল। সারা পৃথিবী দেখিয়েছে এই ফুটেজ, এই চ্যানেল। তারপরে এখান থেকে মেসি যখন হায়দ্রাবাদে গেল, খুব সুন্দর। হায়দ্রাবাদ তো ডেফিনেটলি আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক উন্নত, হাইফাই সিটি। আগে তো বোধহয় অন্ধ্রপ্রদেশের ছিল, এখন সেটা হয়ে গেছে তেলেঙ্গানা। সেইখানে মেসি, সেখানেও সে হাজার হাজার লোক, মেসি সেখানে বল দিয়ে খেলেছে, মানে প্র্যাকটিসের মতো বলে টাচ করেছে, বলে শট মেরেছে। সেখানে কিছু প্লেয়াররা ছিল, ফুটবলাররা ছিল, সারা দর্শক আনন্দে তারা দেখেছে, চোখ ভরে তারা মেসিকে দর্শন করেছে। অনেকের কাছে বেশি ভগবান, অনেকে আবার মূর্তি টুর্তিতে বানিয়ে তাকে পুজো টুজোও করে। সেখানে কিন্তু কোনো গণ্ডগোল হয়নি। সেখান থেকে বোধহয় দিল্লি যাবে, দিল্লি থেকে বোধহয় বোম্বে যাবে। যে এই যে মেসি ঝটিকার একটা সফর, হায়দ্রাবাদে কোনো সমস্যা হয়নি, তারা সুন্দরভাবে দেখেছে। প্রত্যেকটা মাঠে উপস্থিত দর্শকরা মেসিকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছে কয়েক ঘন্টা। সেখানে সেরকম সিকিউরিটি একদম তাকে ঘিরে ধরেছে, বা সেখানকার যারা শাসক দলের মন্ত্রী বা নেতা বা নেত্রীরা তার সাথে সেলফি তোলার জন্য তার গা ঘেঁষে ঠেসাঠেসি করেনি। সুন্দরভাবে তারা মেসিকে দেখেছে। এটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে হায়দ্রাবাদ একটা জয় তেলেঙ্গানার। আর আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় গতকাল শনিবার দিন যা হয়ে গেল 13ই ডিসেম্বর, এটাতে কলঙ্ক হয়ে থাকলো একদম। আর যদিও সেই সংগঠন, সেই শতদ্রু দত্ত না কি নাম, সে তো এটা করেছে, এর আগেও অনেক করেছে, সে তো পয়সার জন্য করেছে। এখন সে তারই সংস্থাই এই উদ্যোগটা নিয়েছিল। তার তো আরও আগে উচিত ছিল ব্যাপারটাকে এইভাবে জায়গা যাতে না, এই পর্যায়ে যাতে না পৌঁছে যায়। মাঠে এত লোকের আধিক্য কোনো দরকার ছিল না। যাকে বলে, যেটা পেপারে লিখছে বা অনেক মিডিয়া চ্যানেল, আমি দেবো ভিডিও আপনাদের, দেখবেন, এত হ্যাংলামো, একদম তাই, এত হ্যাংলামো খুব দৃষ্টিকটু লেগেছে।
শুধু দৃষ্টিকটু শুধু বাঙালিদের কাছে নয়, সারা বিশ্ব এই জিনিসগুলো দেখেছে। ঠিক আছে, আপনারা দেখুন, আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর টিভি চ্যানেল থেকে, সেগুলো দেখলে আরও মোটামুটি বুঝবেন। এমনি তো আপনারা তো দেখেছেনই কালকে, গতকাল বুঝেছেনও। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা, পুলিশে সরকারি সম্পত্তি নষ্ট, মারধর সহ একাধিক ধারা। কলকাতায় বিশৃঙ্খলার সফল হায়দ্রাবাদ, আজ মুম্বাইয়ে মেসি। গোট ইন্ডিয়া ট্যুরে একাধিক অনুষ্ঠান, ফুটবল কিংবদন্তির অনুষ্ঠানের সব ভেন্যুতে কঠোর নিরাপত্তা। নন্দিনী চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় তারা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখলেন যে ঠিক কি গতকাল পরিস্থিতি হয়েছিল, কি কতটা সেখানে পরিস্থিতি খারাপ হয়েছিল এবং কিভাবে ভাঙচুর চলেছিল। এই মুহূর্তেও দেখা যাচ্ছে যে লন্ডভন্ড অবস্থায় পরিস্থিতি দেখা যাচ্ছে এই মাঠের মধ্যে, এই গ্রাউন্ডের মধ্যে। সেখানেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে এই মাঠের মধ্যে ভিডিওগ্রাফি করা হয়েছে এই গোটা প্রক্রিয়া। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু এই 3 সদস্যের দল তারা যুবভারতী স্টেডিয়ামে যে কনফারেন্স রুম রয়েছে সেখানে গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে। কারণ মূল যিনি আয়োজক, উদ্যোক্তা, তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়ে গিয়েছেন। অন্যান্য যারা ছিলেন দায়িত্বে, তাদের সঙ্গে কি তারা কথা বলতে পারেন বলে কোনো খবর রয়েছে? একেবারে সেই প্রসঙ্গেই আমি আসছিলাম কিছুক্ষণ আগেই, যখন আমরা দেখতে পেলাম যে সিপি বিধাননগর মুকেশ তিনি এসে পৌঁছান গ্রাউন্ডে। তার সঙ্গে সঙ্গে ডিসি হেডকোয়ার্টার অনিশ সরকার তিনিও এসে পৌঁছান। গতকাল ঠিক কি পরিস্থিতি হয়েছিল তাদের কাছ থেকে কিন্তু এই মাঠের মধ্যে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিলেন মূলত এই তদন্তকারী দল, এবং তার সঙ্গে সঙ্গে কি পরিস্থিতি হয়েছিল তা তারা বোঝার চেষ্টা করেন। আমরা জানি যে একাধিক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের মধ্যে অন্যতম হলো মিসম্যানেজমেন্ট। মূলত যারা আয়োজক ছিলেন, যার মধ্যে মূল উদ্যোক্তা ইতিমধ্যেই শতদ্রু তিনি গ্রেফতার হয়ে গিয়েছেন। তার পাশাপাশি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অন্যতম বড় অভিযোগ উঠছে, বিশেষ করে যে বোতল ছোড়াছুড়ি হয়েছিল যেখান থেকে সূত্রপাত ঘটে, সেই বোতল কিভাবে এইখানে প্রবেশ করলো, জলের বোতল কিভাবে প্রবেশ করলো, কারণ পেটিকে পেটি গাড়িতে করে জলের বোতল প্রবেশ করা হয়েছিল। অথচ দেখা গিয়েছিল যে আগের দিন ডিসি হেডকোয়ার্টার বিধাননগর পুলিশ কমিশনারেটের অনিশ সরকার তিনি ঘটা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে কোনো ভিজিটরকে এখানে জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং সেই অনুযায়ী দেখা গিয়েছিল যে গেটে সমস্ত জলের বোতল কিন্তু পুলিশের তরফ থেকে সিজ করে না হয়। অথচ দেখা গেল যে স্টেডিয়ামের মধ্যেই কার্যত এই জলের বোতল পেটিকে পেটি প্রবেশ করলো, কোল্ড ড্রিঙ্কের বোতল প্রবেশ করলো, এবং সেগুলি চড়া দামে 10 টাকার জলের বোতল প্রায় 150 থেকে 200 টাকায় বিক্রি করা হলো। পুলিশের নজর কিভাবে এড়িয়ে গেল, পুলিশই বা কিভাবে অ্যালাউ করলো, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তার কারণ আমরা জানি যে বিভিন্ন বড় স্টেডিয়াম, দেখাতে বলবো মনোজ পান্ত, নন্দিনী চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় তারা কিন্তু সরেজমিনে এই মুহূর্তে খতিয়ে দেখছেন। তাদের সঙ্গে সিপি বিধাননগর মুকেশ এবং ডিসি হেডকোয়ার্টার অনিশ সরকার সহ বিধাননগর পুলিশ কমিশনারেটে যারা উচ্চপদস্থ কর্তা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের কাছ থেকেও মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে গতকালটি কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যাবতীয় এই প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেরকম এই 3 সদস্যের তদন্তকারী দল তারা এই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং রিপোর্ট দেবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানি যে পৃথকভাবে পুলিশি তদন্ত করা হচ্ছে, যেখানে ইতিমধ্যেই এফআইআর করে আবেদন জানাবে। কিন্তু সরাসরি এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে খোদ হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং অবসরপ্রাপ্ত বিচারপতি তারা কিন্তু একেবারে সশরীরে সরেজমিনে গ্রাউন্ডের মধ্যে এই মুহূর্তে যে পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন গতকাল তাদের সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। একদম বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে বিক্রম আমাদের সামনে তুলে ধরছেন, 3 সদস্যের যে কমিটি গড়ে দিয়েছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত সদস্যরা তারা এসে পৌঁছেছেন। সঙ্গে পুলিশ আধিকারিকরা রয়েছেন। পুরো ঘটনা ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং সেই সঙ্গে পুলিশ আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে এই 3 সদস্য তদন্ত কমিটি, 3 জন সদস্য তারা পুরো জায়গা ঘুরে দেখছেন, কারণ তারা অনুসন্ধান করছেন গতকাল যে বিশৃঙ্খলার ছবি আমরা দেখেছি এই নেপথ্যে কি কি বিষয় কাজ করেছে সবটাই অনুসন্ধান করছেন এই মুহূর্তে তদন্ত কমিটির সদস্যরা। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আরো 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনবাংশু নিয়োগী এবং নান্টু হাজরা। অনবাংশু, আমি তোমার থেকে জানার চেষ্টা করবো, যেহেতু গতকালই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে, আজকে পুলিশের তরফ থেকে তাকে আদালতে পেশ করা হবে এবং সেই জায়গা থেকে তোমার কাছে প্রশ্ন, পুলিশের কি প্রেয়ার থাকবে? পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, একটু জানার চেষ্টা করি যে কি কারণের জন্য এইরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো, যেখানে স্পষ্টত একটা বলয় আমরা দেখতে পেয়েছি মেসির নিরাপত্তা রক্ষীরা ছিলেন, কিন্তু তারপরেও অযাচিত ভাবে অন্যান্যদের ঢুকতে দেখা যায়। দেখাচ্ছি সেটা তোমাকে আগে ছবিটা দেখিয়ে নিই, স্পষ্ট করে নিই। নিরাপত্তা
বেষ্টিত এই সল্টলেক স্টেডিয়াম, যেখানে এই গতকাল একটি মিসআপ বা একটি ভয়াবহ ছবির সাক্ষী গতকাল থাকলো। আজ একটি ইনভেস্টিগেশন টিম এসে পৌঁছেছে। পাশাপাশি যে খবরের দিকে যে খবর যে 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 বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণভাবে এই সময় প্রশ্ন উঠে যাচ্ছে, মূলত তুমি জানো যে গতকাল থেকে দুটো ক্লিপিংস এই মুহূর্তে রিপাবলিক নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন মেসি, তারা হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন যেহেতু তিনি প্রোটোকলের বাইরে চলে যাচ্ছেন। কিন্তু সেখানে অরূপ বিশ্বাস তাদেরকে চোখ রাঙানোর চেষ্টা করেন এবং পাশে এসে আবারও তাকে মেসির কাছে ঘেঁষতে দেখা যায়। এবং একদিকে সেই ক্লিপিংস যখন এসছে, পাশাপাশি আরো একটি ক্লিপিংস এসে দেখা যাচ্ছে শ্রী মুকেশ, যিনি বিধাননগরের পুলিশ কমিশনার, তার একটি ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে এবং সেখানেও একই ছবি। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যিনি নিরাপত্তার দায়িত্বে অর্থাৎ সিআরপিএফ কমান্ডো, যারা মেসির সঙ্গে মেসির একেবারে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, নিরাপত্তা রক্ষী হিসেবে রয়েছে, তারা যখন একেবারে বোঝা যাচ্ছে তারা বুঝতে পারছেন যে প্রোটোকল ভাঙছে, যে কোনো সমস্যা হতে পারে, এবং সেই সময় যখন তারা তাকে মেসিকে ঘেরাটোপে আনার চেষ্টা করছেন, সেই সময় মুকেশকে সেখানে পৌঁছতে দেখা যায় এবং তিনি ভিতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় বাকবিতণ্ডা বেঁধে যায় সিআরপিএফ অর্থাৎ যারা দায়িত্বে ছিলেন সিআরপিএফ এর সঙ্গে মুকেশের। সেই ক্লিপিংস এসে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। মুশকিল হচ্ছে শ্রী মুকেশ, যিনিও কিন্তু দায়িত্বে ছিলেন, প্রশাসনের যে ব্যবস্থাপনা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কিন্তু তার সঙ্গে সিআরপিএফ অর্থাৎ যারা মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়তে সেই ভিডিও সামনে আসছে। অর্থাৎ কোথাও গিয়ে বারবার যে পুলিশ অর্থাৎ যারা দায়িত্বে ছিলেন, যারা এই স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন, তারা ক্লুলেস হয়ে যাচ্ছিলেন। বারবার কোথাও গিয়ে যেন বারবার নিরাপত্তার যে দায়িত্ব তারা সামলাচ্ছিলেন সেজন্য কোথাও গিয়ে ক্লুলেস হয়ে পড়ছিলেন। সেই ছবিটাই কিন্তু সামনে চলে আসছে। এবং ক্রীড়ামন্ত্রী, যাকে নিয়ে গতকাল একেবারে ক্ষোভে ফেটে পড়ে জনতা, এমনকি ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে, তুমি আমার উপরের ছবিটা দেখো একবার। আজকে সকালের ছবিটা তুমি জানো যে এটা হচ্ছে গেট 3 নাম্বার, এর উপরে যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো ছিল, চেয়ার গুলো ছিল, সেই চেয়ার গুলো নেটের উপরে চলে গেছে। এই নেট অস্থায়ীভাবে লাগানো হয়ে থাকে এবং সেই নেটের উপরটা ছবিটা তুমি দেখো, যাতে কেউ লাফ দিয়ে এখানে না পড়তে পারে, তার জন্য কিন্তু মূলত বহু নিরাপত্তার জন্য এই ধরনের নেটিং সিস্টেম করা হয়। সেই নেটের উপরে দেখতে পাওয়া যাচ্ছে যে ভাঙা চেয়ার, যে সমস্ত চেয়ার গুলো ছোড়া হয়েছে, সেই চেয়ার গুলো কিন্তু উপরে এসে এখনো পর্যন্ত পড়ে আছে। এমন চরম পর্যায়ে ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, কারণ কেউ 5,000, কেউ 8,000, এবং যারা ভিভিআইপি টিকিট কেটেছিলেন তাদের ক্ষেত্রে সংখ্যাটা আরো অনেক বেশি। সেই অঙ্কের টাকা দিয়ে মেসিকে দেখতে এসেছিলেন এবং সেখানে এসে বারবার মিসম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ছবি কিন্তু সাক্ষী থেকেছে। আরো একটা বিষয় তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো গ্রাউন্ডের, আমি একটু ওয়াসিমকে বলবো, ওয়াসিম যতটা ছবিটা দেখানো যায় ঠিক গ্রাউন্ডের পাশ থেকে কিন্তু ওয়াকিং এরিয়া রয়েছে, অর্থাৎ সবুজ যে গালিচা তার সাইড থেকে ওয়াকিং এরিয়া থাকে, সেই সমস্ত ওয়াকিং এরিয়া গুলোতেও আপনি কিন্তু হেঁটে দেখছিলেন যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে রয়েছেন। ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে, তুমি জানো উচ্চ পর্যায়ের ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, তারা দায়িত্বে ছিলেন, তারা ঘুরে দেখছিলেন এই ওয়াকিং এরিয়াটা। সবচেয়ে বড় বিষয়, বারবার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে, জলের বোতল কিভাবে ভিতরে পৌঁছলো, জলের বোতল ভিতরে কি করে বিক্রি হচ্ছিল, এবং একই সঙ্গে যখন এই চূড়ান্ত ব্যবস্থা চলছে, যখন মেসি আন্তর্জাতিক মানে ফুটবলার, মেসি শুধু সেখানে ছিলেন তা নয়, আন্তর্জাতিক মানে স্ট্রাইকার ডি পল সুয়ারেজের মতো যখন ফুটবলার রয়েছেন, তাদেরকে দেখার জন্য যখন পুরো দর্শক আসন ফেটে পড়ছে, পুরো স্টেডিয়াম যখন চিৎকার তাদেরকে ঘিরে ছেকেছিলেন অরূপ বিশ্বাসের পাশাপাশি বেশ বড় একটা ক্রাউড। বেশ কয়েকটা বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবেন, তারই মধ্যে এই দুটো ক্লিপিংস এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে। তার মধ্যে তুমি জানো শতদ্রু দত্ত যে অ্যারেস্ট হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাটায় এখানে এখনো পর্যন্ত কিন্তু গোট ইন্ডিয়া ট্যুর এখানে কিন্তু রয়েছে। দেখো তুমি ছবি দেখাচ্ছ, অন্যদিকে প্রধান আয়োজক শতদ্রু দত্ত, তাকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু তাকে গ্রেফতার করবার পরও কিন্তু একটা বিষয় উঠে আসছে যে রাজ্যের প্রশাসন তারা কি করছে, রাজ্যের মন্ত্রী, সর্বোপরি রাজ্যের মন্ত্রী তিনি কি করে বসলেন, শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দেখবার জন্য কি বহু দূর দূরান্ত থেকে মেসি ভক্তরা, মেসি ফ্যানেরা তারা গিয়েছিলেন টাকা কেটে, কেউ টিকিট কেটেছে, আর এই 5,000 টাকা দিয়ে সংসার চলে। সুতরাং কতটা আবেগপ্রবণ হয়ে তারা এই কথা
কথা বলেছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কি অপদার্থতার পরিচয় দিয়েছেন গতকাল আমাদের রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। শুনুন ক্ষোভের বহিঃপ্রকাশ যারা দর্শক আসনে ছিলেন সেই সকল দর্শকদের। আমাদেরকে এখানে দেখতে দিলে না ঠিকভাবে সবাই ওকে নিয়ে ঘিরে দিয়েছে, কেউ দেখতে পারেনি। সব কটা পলিটিক্যাল নেতা নিয়ে তৃণমূলের নেতারা ওকে ঘিরে ধরেছে, কেউ দেখতে পারেনি। আমরা কি তাহলে এটা ধরে নেবো এটা টোটালি ব্যবসা ছিল? 9,000 টাকা মাইনে চুরি, অবভিয়াসলি চুরি। 9,000 টাকা মাইনে কাজ করি, 5,000 টাকা একটা মানুষের সংসার চলে যায়। সেই 5,000 টাকা দিয়ে আমরা খেলা দেখতে এসেছি, শুধুমাত্র মেসিকে দেখার জন্য এসেছি। এসে দেখলাম কি শুধু চান্স কিনে অরূপ দত্তকে, অরূপ বিশ্বাসকে, মেসি যদি একটা ঝলকও পেতাম তাহলে জীবনটা সার্থক মনে হতো। সব সিকিউরিটিরা নেতারা ঘিরে ওদেরকে রেখে দিয়েছে, আমরা কেউ দেখতে পাইনি। মানে সব সব নেতারা সেলফি তুলছে ভেতরে দাঁড়িয়ে। অনেক বিশ্বাস হলে 10টা করে সেলফি তুলছে 10 জন কি ঘুরে। মানে লজ্জাজনক, লজ্জা। আমাদের পয়সায় 10,000 টাকা 15 টাকা করে টিকিট নিয়ে এর জন্য বন্ধ করে দিতে হয়েছিল। আমরা এসেছিলাম, অরূপ বিশ্বাসের বাড়িতে নিমন্ত্রণ ছিল স্টেডিয়ামের মধ্যে। উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরলেন সারাদিন। আমরা অরূপদাকে দেখতে পেয়েছি, যেভাবে উনি ছবি তুললেন আমরা খুব খুশি। মেসিকে আমরা দেখতে পাইনি। আমি CR7 ফ্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান, তাও ফুটবল ভক্ত। মেসিকে দেখতে এসেছি। এই 5,000 টাকাতে টিকিট কেটেছি। আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা। ফুটবল ভক্ত মেসি ফ্যানেরা তারা গতকাল মেসিকে একটাবারের জন্য দেখতে পাননি। খুদেরা তারা রীতিমতো ক্ষোভ উগে দিয়েছেন। স্পষ্টত অভিযোগ উঠে আসছে রাজ্যের মন্ত্রী কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেভাবে সামনে তুলে ধরেছি, যেখানে মেসির নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়তে দেখা গিয়েছে কখনো বিধাননগরের সিপিকে, পুলিশ কমিশনারকে, আবার কখনো ঢুকে পড়তে দেখা যাচ্ছে অরূপ বিশ্বাসকে, যাদেরকে ঠেলে সরিয়ে বোঝানোর চেষ্টা পর্যন্ত করেছেন মেসির নিরাপত্তা রক্ষীরা যে এই বলয়টা তাদের জন্য নয়, এই বলয়টা শুধুমাত্র নিরাপত্তার জন্য, শুধুমাত্র আন্তর্জাতিক মানের বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসির জন্য। এটা বুঝিয়ে দেওয়ার পরও তাদের কোনোভাবে মনে হয়নি যে মেসির আশপাশ থেকে সরে যাওয়ার দরকার রয়েছে। তার কারণ অসংখ্য মেসি ভক্তরা তারা ভিড় করে রয়েছেন গ্যালারিতে শুধুমাত্র মেসি ম্যাজিক দেখবার জন্য, মেসিকে দেখবার জন্য। খুদেরা কি বলছেন শুনুন। बहुत अच्छा था वो बॉल दिखाया था क्योंकि पेनल्टी शूटर वाला कुछ भी नहीं था, पूरा शिट था, बहुत घटिया, बहुत खराब, बहुत कुछ भी नहीं देख पाया, पूरा स्कैम था, पूरा वेस्ट टाइम का वेस्ट था, पूरा मनी भी वेस्ट था, पूरा सब कुछ वेस्ट। एकदम घटिया इवेंट। 10 मिनट के लिए आया, सारे नेता मंत्री कॉर्पोरेट ऑफिसर सब उनको घेर लिए, कुछ नहीं देख पाए। ना एक किक आउट करवाया, ना एक पेनल्टी लिया, कुछ नहीं किया। शाहरुख खान को भी लाना का बोला था, कुछ नहीं लाया। 10 मिनट के लिए आया, चला गया, पूरा फ्रॉड करके चला गया। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद, कुछ नहीं देख पाए। টাইম ওয়েস্ট হয়েছে, মানি ওয়েস্ট হয়েছে। মক ড্রিল হবে, একটা তো মহড়া চলবে, দুদিন স্টেডিয়াম ভাড়া নেওয়া হলো এবং স্টেডিয়ামে উদ্যোক্তাদের একটা অস্থায়ী অফিসও হয়ে গেছিল, যেখান থেকে কার্ড পাঠানো হচ্ছিল, প্রত্যেককে কার্ড দেওয়া হচ্ছিল, কেউ ভিভিআইপি, কেউ গোল্ডেন কার্ড, এবং অনেকে টাকার বিনিময়ে সেই কার্ড কিনেছেন, তাদেরকে দেওয়া হলো। কিন্তু বেসিক নিরাপত্তা, আসলে মেসিকে নিয়ে আসা আর মেসির ইভেন্টটা কমপ্লিট করার মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই ফারাকটা একদমই তাই, এই প্রশ্নগুলো তো উঠবেই, একেবারেই এই প্রশ্ন ছিলাম যে একটু দেখতে পারবো। साइन करवा के जर्सी दिखा के लेके चले गए और बोले 35 मिनट कौन से थे, 5 सेकंड में नहीं थे, हम लोग देख भी नहीं पाए। हम लोग का पैसा मार के वो लोग खुद साइन करवा के ले गए, तो हम लोग का पैसा लेने का क्या जरूरत थी? আমরা মাফ করা লোকজন 20 বছরে এরকম দৃশ্য কোনোদিনও সল্লেক স্টেডিয়ামে দেখিনি আমরা। একেবারে একদমই ওরা মিডিয়ার সামনে নিয়ে এসে আমাদেরকে অটোগ্রাফ দাও, আমরা কি করতে এসেছি? 5,000 টাকা 14,000 টাকা দিয়ে এতদিন ধরে টাকা জমা না, এতদিন ধরে টাকা জমা দিয়ে গেলাম, চুরি করে আমরা টাকা, চুরি করে টাকা আমরা ফেরত চাই। আমরা গরিব ছেলে, ইন্টারনেশনাল খেলা, তো ইন্টারনেশনাল খেলা পুরো ব্যবসা করেছে, লোকেরা আবার আবেগ নিয়ে খেলেছে। আমরা মেসি ব্যাগ যদি জীবিত মানুষকে সিংহাসনে বসানো যায় না, এখানে মেসিকে সবাই সিংহাসনে বসায়, মেসি সবাই ভুলে বাইরে। সেই মেসিকে একবার চোখের দেখা দেখার জন্য রাত জেগে আমরা এখানে এসেছি, যে মেসিকে দেখার জন্য শুধুমাত্র। সেই মেসিকে দেখতে পারলাম না, মেসিকে দেখতে পারলাম না। টাকাগুলো ফেরত
চাই, টাকাগুলো আমাদের ফেরত চাই, খোদা কথা বলছি, টাকাগুলো ফেরত চাই। এই ছবি কিন্তু শুধু যুব ভারতীর একটা গেট নয়, যুব ভারতীর প্রতিটা গেটে এই একটাই ছবি উঠছে, এই একটাই কথা উঠছে। যারা সমর্থকরা আজকে এসেছিলেন, বহু লোক এখনো বেরোচ্ছেন যুব ভারতীর বাইরে থেকে, সেই ছবিটা দেখাবো। বহু লোক আসছেন এখনো যুব ভারতীর বাইরে থেকে, এবং যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের বিরুদ্ধে যেরকম টাকা রিফান্ডের কথা উঠছে, এবং তারই পাশাপাশি এই যে মেসিকে এক ঝলকও দেখতে না পাওয়া, সেই কথাও কিন্তু বহু লোক তুলছেন, বহু লোক যাচ্ছেন এখনো ভিতর থেকে বেরোচ্ছেন। এবং যে কথা বারবার উঠছে যে এত টাকা খরচা করে টিকিট কাটার পরেও মেসিকে দেখতে পাওয়া গেল না, 5 মিনিটের জন্য তারা দেখতে পেলেন না, এবং থেকে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু একজনও মেসিকে দেখতে পেলেন না। এই ক্ষোভ কিন্তু যুব ভারতীর প্রতিটা গেটে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিকা, প্লাস নিউজ, কলকাতা। তখনই মেসিকে গাড়িতে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। দেখুন তার সঙ্গে বাদ বিতণ্ড চলছে কমিশনারের সঙ্গে। তিনি যারা রয়েছেন মেসি নিরাপত্তা, তারা বলছেন যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো। আমরা হায়দ্রাবাদের ছবিটা যেমন দেখলাম, খোলামেলা একটা জায়গায় তিনি খেলছেন, বল নিয়ে ম্যাজিক দেখাচ্ছেন, দর্শকরা খুশি। যারা এত টাকা দিয়ে গুনতে হয়নি টিকিটের মূল্য, তারা সেখানে এসে পুরো জিনিসটা উপভোগ করতে পারলেন। আর সেখানে কলকাতা কি হলো, যে কলকাতাকে চেনাই হয় ফুটবলকে নিয়ে, সেই কলকাতার মানুষরা বিরাট পর্যন্ত হলেন, একটা দুঃখ নিয়ে ক্ষোভ নিয়ে বাড়িতে ফিরলেন। এবং কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ হলো যুব ভারতের ক্রীড়াঙ্গনেও। ভারতের বৃহত্তম, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াঙ্গন, আর সেখানে এত বড় একটা হাই প্রোফাইল মানুষ পেলো, তার চোখে মুখে দেখুন কিরকম বিরক্তি। কত সাইন করবেন, কতবার সেলফি ধরবেন, কতবার সেলফিতে নিজেকে দৌড়ে ধরবেন। তিনি তো এসেছেন মানুষের মনোরঞ্জনের জন্য, অগণিত মানুষের কাছে ধরা দেবার জন্য। জানেন যে ভারতের কতটা আবেগ ফুটবলকে নিয়ে, আর বিশেষ করে কলকাতা। বিশ্ব দুনিয়া, তামাম দুনিয়া জানে যে কলকাতার মানুষরা ফুটবলকে কতটা ভালোবাসে। তিনিও জানেন আর্জেন্টাইন সুপারস্টার বিশ্বকাপ জয়ের পর তিনিও জানেন যে এই কলকাতা থেকে কত তার অনুরাগী রয়েছে, সাপোর্টার রয়েছে, তাদের কাছে তিনি ধরা দিতে পারলেন না। এক সাথে নেতা মন্ত্রীর আধিক্যতার জন্য, হ্যাংলামার জন্য তাকে দেখতেই পেল না সাধারণ মানুষ, যারা কেউ তার হয়তো পুরো সারা মাসের খরচে টিকিটটা কেটেছিল, কেউ হয়তো তার সিল করে জমানো পকেট মানি নিয়ে গেছিল, বাবা মাকে না বলে খরচ করে দিয়েছে। আর তারা কি করলো, মনে দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে ফিরে এলো, হতাশ হয়ে গেল। আর এই নিরাপত্তা তো দেখুন কি সাংঘাতিক নিশ্চয়ই। এখানেও যদি কিছু একটা অঘটন হতো, তাহলে কি বাংলার মুখ দেখাতে পারতো? বাংলা তো মুখ পুরলো গোটা বিশ্বের কাছে। এবং বিশ্ব দুনিয়ার যে একাধিক সংবাদপত্র যেভাবে খবর হচ্ছে, সেখানে হয়তো অন্য ধরনের খবর হতে পারতো বাংলার খবরকে নিয়ে। কিন্তু একেবারে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। আরো একটা বিষয় একটু জানতে চাইবো অনুপের কাছ থেকেই। অনুপ, এই যে তদন্ত চলছে এবং আজ বিধাননগর আদালতে পেশ, কোন কোন বিষয়গুলোর উপর এখনো পর্যন্ত তদন্তেও ফোকাস করা হচ্ছে, এবং এই যে বিধাননগর আদালতে পেশ করা হবে, কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? অশান্তিতে ঢুকে পড়লো রাজনীতির রঙ। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে, তখন দেখা গেল